আল্লাহর নবী নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আলী, বললেন লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, ইয়া হামজা, বললেন লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ। বললেন, ইয়া উবাইদা ইবনে আল-হারিস, বললেন লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি ডাকলেন যে তিনজনকে, তিনজনের দুইজন নবীজির চাচাতো ভাই, একজন নবীজির আপন চাচা। সুবহানাল্লাহ বলেন। দুইজন নবীজির চাচাতো ভাই, একজন আলী রাদিয়াল্লাহু তাআলা, একজন উবাইদা ইবনে আল-হারিস ইবনে আব্দুল মুত্তালিব। এই দুইজন নবীজির চাচাতো ভাই, আলী ইবনে আবি তালিব ইবনে আব্দুল মুত্তালিব আর উবাইদা ইবনে আল-হারিস ইবনে আব্দুল মুত্তালিব, ওরা হলো নবীজির চাচাতো ভাই। আর হামজা ইবনে আব্দুল মুত্তালিব হলো নবীজির আপন চাচা। তাহলে দেখেন তো, এই ইসলামের জন্য ত্যাগের কুরবানিতে নবীজির ব্লাড কানেকশনের লোকগুলি আগে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমন না যে আমার নিজের লোকেরা একটু দূরে থাকুক, ওর অস্ত্রের মুখে এসে মরে গেলে কেমন হবে, এই চিন্তা নয়। নিজে নবীজি যুদ্ধের ময়দানে নিজের আপন স্বজনদেরকে পাঠালেন। আল্লাহু আকবার বলেন। কাফেররা উতবা সাইবা ওয়ালিদ বড় বড় অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। মুসলমান তিনজন নবীজির পক্ষ থেকে গেলে হাতে এত বড় অস্ত্র নয়, মাথায় কোনো লৌহ শিরস্ত্রাণ নাই, গায়ে কোনো লৌহ বড় নাই, হাতের তরবারি এত মজবুত নয়। কাফেররা বলল অস্ত্র চালাও। মুসলমানরা বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বলে উঠলেন, যুদ্ধের ময়দানে আমরা যুদ্ধ করার জন্য সেজে গুজে আসি নাই, আমরা এসেছি তোমরা অস্ত্র চুক্তি করছো বাণিজ্যিক মালামাল নিয়ে এসে, এটার বিনিময়ে অস্ত্র কিনবা। এই তোমাদের আগমনটাকে, তোমাদের এই অগ্রযাত্রাকে ঠেকাবার জন্য মূলত আমরা এসেছিলাম, কিন্তু তোমরা সেটাকে যুদ্ধের পর্যায়ে নিয়ে গিয়েছো। অতএব আমরা যুদ্ধ করার জন্য আসি নাই, তোমরা যুদ্ধ করার জন্য সেজে বুঝে আসছো। আমরা আগে অস্ত্র চালাবো না, তোমরা অস্ত্র চালালে পরে আমরা প্রতিহত করব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের অধিকাংশ যুদ্ধ ছিল জিহাদে দিফাই, প্রতিহতমূলক জিহাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরাম থেকে যুদ্ধের ময়দানে পাঠাতেন, বলে দিতেন সাবধান, তোমরা তাদের গায়ে হাত আগে দিবা না, তারা হাত দিলে পরে এরপর বাধা দিবা। তোমরা কোন নারীকে হাত দিবা না, তোমরা কোন শিশু বাচ্চার গায়ে হাত দিবা না, তোমরা কোন গাছ কাটবা না, তোমরা কোন অঞ্চলে আগুন জ্বালিয়ে তাদের ক্ষতি করবা না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে গেলেও পরে শান্তি যেন নষ্ট না হয়, আল্লাহ নবী এদিকে সদা সজাগ থাকতেন, সাহাবায়ে কেরাম থেকে নির্দেশনা দিতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা অস্ত্র চালাবো না, তোমরা যদি চালাও আমরা প্রতিহত করব। এবার কাফির বেঈমান উতবা দৌড়ে এসে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে দরবারে যখন চালাতে যায়, তিনি আস্তে করে সেটাকে প্রতিহত করলেন। আল্লাহু আকবার বলেন। সে কিছু করতে পারলো না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি